তোমরা যখন দান করেছো, এই দান করার পরে আমি আল্লাহ আমার রাস্তায় যখন দানের হাতটাকে তোমরা উন্মুক্ত করে দিয়েছো, এই দান করার পরে তোমাদের এক একটা দানকে আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরবর্তীকার উহুদ পাহাড়ের সমতুল্য করে দিয়ে আমি আল্লাহ তোমাদের নাময় আমল নামাগুলোকে ভারী করে দিয়েছি। আল্লাহ পাকের ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হাতে একটাই মাত্র রুটি আছে। আল্লাহ পাকের ওলি বান্দার দিকে লক্ষ্য করে ক্ষুধার্ত একজন মানুষ এসে বলে, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেন, আমি বড্ড খিদে অবস্থায় আছি, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দেন। আল্লাহ পাকের ওলি একটাই রুটি নিয়ে যাচ্ছিল, সেই রুটিটা তার হাতের মধ্যে তুলে দেয়। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের ওলি বান্দা ঘরের মধ্যে গেছে, যুবক ছেলে তার সঙ্গী হয়েছিল। যুবক ছেলেটা আল্লাহর ওলির দিকে তাকিয়ে বলে, হুজুর একটাই মাত্র আপনার কাছে রুটি ছিল, আপনি সেটাও দান করে দিলেন, আপনি কি খাবেন? আপনার পেটটা কি দিয়ে আপনি ভরাবেন? আপনি তো বড্ড ক্ষুধে অবস্থায় আছেন, বড্ড আপনাকে তো খিদে পেয়েছে, আপনি কি দিয়ে আপনার ক্ষুধাটা নিবারণ করবেন? আল্লাহ পাকের ওলি সবরওয়ালা মানুষ, আল্লাহ পাকের ওলি ধৈর্যশীল ব্যক্তিত্ব। যুবক ছেলেটার দিকে লক্ষ্য করে বলে, চুপ করে বসো, সময় আসলে বুঝতে পারবে। হঠাৎ করে কে একজন দরজাটায় আওয়াজটা দেয়, দরজা খুলে দেখে পাঁচটা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলির দিকে লক্ষ্য করে বলে, হুজুর কে যেন একজন এসেছে, পাঁচটা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি জানিয়ে দেয়, ওটা আমাদের রুটি নয়, ওটা আমাদের আইটেম নয়, তাকে চলে যেতে বলো। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় কিছু সময় যাওয়ার পরে আবার কে যেন একজন এসে দরজাটা আওয়াজটা দেয়, দরজাটা খুলে দেখে সাতটা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলির দিকে লক্ষ্য করে বলে, হুজুর কে যেন একজন এসেছে, সাতটা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বলে, ওটা আমাদের আইটেম নয়, ওটা আমাদের পার্সেল নয়, তাকে চলে যেতে বলো। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় দীর্ঘ সময় চলে যাওয়ার পরে, দীর্ঘ টাইম অতিবাহিত হওয়ার পরে হঠাৎ করে কে যেন একজন দরজাটায় আওয়াজ দেয়, দরজা খুলে দেখে 10টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলির দিকে লক্ষ্য করে যুবক ছেলেটা বলতে থাকে, হুজুর কে যেন একজন এসেছে, 10টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বলে, ওটাই আমাদের জন্য নিয়ে এসেছে, ওই রুটিগুলোকে নিয়ে আসো। যুবক ছেলেকে সঙ্গী করে আল্লাহর ওলি দুজনে মিলে রুটিটা খাচ্ছে। যুবক ছেলেটার দিকে লক্ষ্য করে বলে, তুমি হয়তো ভাবতে পারো আমি 5টা রুটি কেন নিলাম না, তুমি হয়তো ভাবতে পারো আমি 7টা রুটি কেন নিলাম না। আমি আল্লাহর ওয়াদার দিকে তাকিয়েছিলাম, আমার আল্লাহ বলে একটা দিলে তো আমি আল্লাহ তাকে সেটাকে 10 গুণ করে ফিরিয়ে দিই। আমি একটা রুটি দিয়েছি, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরবর্তীকার আমাকে 5টা দিতে পারে না, আমাকে 7টা দিতে পারে না। আল্লাহর ওয়াদা 10 গুণ করে দিবে, আমি জানি আমার আল্লাহর ওয়াদা পূরণ করবে, তাই আমি আমার আল্লাহর ওয়াদার দিকে তাকিয়ে সবর করে বসেছিলাম, আল্লাহ আমাকে 10টাই রুটি দিবে। মিলে ঝুলে এখান থেকে আওয়াজ দিয়ে কিতাবটা খুলে দেখেন। দ্বিতীয় নাম্বার মুত্তাকি বান্দার পরিচয়। 1 নাম্বার পরিচয় হচ্ছে দানশীল অন্তরাবেগ। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে রাগটাকে নিয়ন্ত্রণ করবে, রাগটাকে কন্ট্রোল করবে। রাগ হবে না সেটা আমি বলছি না, রাগ আমারও হয়, আপনারও হয়। কত জায়গায় রেগে যায়, আমার কথা বুঝতে পারেন? কিন্তু মুত্তাকি বান্দা রাখবে না, নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে নিজের রাগটাকে।
আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসে আছে। যুদ্ধের ময়দান থেকে হুজুর ফিরেছে। কুফারে মক্কাদের সাথে লড়াই ছিল, ইসলামের দুশমনদের সাথে লড়াই ছিল, শরীয়তের দুশমনদের সাথে লড়াই ছিল, ইসলামের নীতি আদর্শের দুশমনদের সাথে লড়াই ছিল। আল্লাহ নবী আল্লাহ রাসূল আম্মা জানের কাছে বসে আছে। আম্মা জান প্রশ্ন করে, হুজুর এর থেকেও কি বড় জিহাদ আছে নাকি? আমার রাসূল আমার মুস্তাফা এলান করে দেয়, লাইসা শাদীদু বিশুরআতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাজা। সব থেকে বড় যুদ্ধ হচ্ছে যে নিজের নফসের সাথে যুদ্ধ করলো আর ওই যুদ্ধতে যে জয়ী হয়ে গেল সে যেন সব থেকে বড় যুদ্ধের ময়দানে জয়ী হয়ে আছে। কথা কিছু বুঝতে পারছে? নফসের সাথে কেমন যুদ্ধ? আমি বলি না, কোরআন বলে সূরাতুল আনআমটা খুলে দেখেন, কোরআন শরীফের 6 নম্বর সূরা 125 নম্বর আয়াতটা খুলে দেখেন। আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুসবিসু বিহি নাফসুহু নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহ মানব জাতটাকে তৈরি করেছি। জোরে বলে, ওয়া না'লামু মা তুসবিসু বিহি নাফসুহু, তাদের অন্তরের মধ্যে এমন একটা নফস আছে যা তাদেরকে ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসা দেওয়ার কারণে আমি আল্লাহ আমার থেকে সম্পর্ক ছিন্ন করে দেয়, দূরত্ব তৈরি করে দেয়। আমি আল্লাহ আমার থেকে পৃথক করে দেয়। তাদের ওয়াসওয়াসা আমার থেকে বান্দাকে দূরে করে দেয়। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে একটু ছোট্ট ছোট্ট করে বলি। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমার আল্লাহ এলান করে দেয়, এই ঈমানদারেরা তোরা তওবা কর, তাওবাতান নাসুহা, সত্যকারে তওবা করার মতন তওবা কর। এই নাসুহা শব্দটা দুটো অর্থে আসে। একটা হচ্ছে নাসহাতুনের ওজনে, নাসহাতুনের ওজনে যদি মাসদারে আসে এর অর্থ হয় খাঁটি করা, খাঁটি হওয়া, খাঁটি থাকা। আর দ্বিতীয় নাম্বার নাসাহাতুনের ওজনে যদি এটা আসে এর অর্থ হবে নিজেকে সিলাই করে নেওয়া, রিপু করে নেওয়া, তালি দিয়ে দেওয়া। অর্থাৎ বান্দা গুনাহ করে, খাতা করে, বাজে কাজ করে, নোংরা কাজ করে, শরীয়ত বিরোধী কর্ম করে ফেলে, দিন বিরোধী কর্ম করে ফেলে, ইসলাম বিরোধী কর্ম করে ফেলে, শরীয়তের নীতি আদর্শ বিরোধী বান্দা বান্দিগুলো করে ফেলে কাজ। আমার আল্লাহ বলছে ওয়াসওয়াসা তাদের অন্তরে আমার থেকে দূরে করে দেয়, আমার থেকে পৃথক করে দেয়, আমার থেকে ছিন্ন করে দেয়, আমার থেকে দূরত্ব এনে দেয়। তাদের গুনার কারণে, খাতার কারণে, বাজে কাজের কারণে, নাফরমানি করার কারণে, আমার কথা না শোনার কারণে এই যে দূরত্ব করে দেয়, এই দূরত্বটা কে কমাবে? কে রিপু করবে? কে সিলাই করবে? কে তালি দিবে? কে এটার মধ্যে দূরত্বটাকে কমিয়ে দিবে? আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে তাওবাতান নাসুহা, সত্যকারে যদি তওবা হয় আল্লাহ জানিয়ে দেয় বান্দার আমার সম্পর্কের দূরত্বটা এই তওবায় সিলাই করে, রিপু করে সম্পর্ক করে দিবে। কথা বোঝা যাচ্ছে না? ঘুমের মধ্যে অর্ধেক চলে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? এক বেচারা গাড়িতে উঠেছে, কোথায় যাবে? অনেক দূরে রাস্তা। তো বড্ড খিদে পেয়েছে, দূর থেকে আওয়াজ শুনছে রুটি সরকারি, রুটি সরকারি। ঘুম থেকে উঠে চিন্তা করছে সরকার কা মাল দরিয়া মে ঢাল, টেনে মেরেছে, সাঁকি পর্যন্ত লটকে দিয়েছে পুরো, লিয়াই লিয়াই।
ঘুপ ঘাট টেনে নিয়ে পুরো পেট টেট ডাবা করে শুয়ে আছে। সকালবেলায় উঠে ঘুরছে কে? সেই রুটিওয়ালা। রে पैसा निकाल। कहा के पैसा? पैसा निकाल। काय का पैसा? कल रात को इतना रोटी खाया, आज बोल रहे काय का पैसा? पैसा निकाल। अरे कल रोटी खाया तो जरूर, लेकिन तो तुम बोल रहे थे रोटी सरकारी, तो सरकार का माल पैसा क्यों देगा? वो तो मुंह में खाना है, तो ऐसा ही देगा, हम खाएंगे। ये सोचकर तो खा लिया, आज पैसा क्यों लेने के लिए आए? तो मिट गया, कल रात को खा लिया सरकार का माल। बोले अरे बेटा रोटी सरकारी नहीं बोल रहे थे, रोटी तरकारी बोल रहे थे। वो बेचारा दुकाने रोटी बिक्री করছিল, ট্রেনে উঠে রুটি তরকারি, রুটি তরকারি, তো ঘুমের ঘরে শুনছে রুটি সরকারি, রুটি সরকারি। ট্রেনে মেরে দিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে শাঁখি পর্যন্ত। কথা কিছু বুঝতে পারছেন? তো ঘুমের ঘরে ওয়াজ এখন জাগিয়ে রাখাটাই বড় চ্যালেঞ্জ, ওয়াজ শোনানোর পরের কথা। কথা ঠিক বলছি না? আবার এক এক শ্রোতার এক এক রকম রুচি, খাবার যেমন রুচি আছে, কেউ বিরিয়ানি খায়, কেউ ফ্রাইড রাইস, কেউ মোরগ পোলাও, কেউ মাছে ভাতে বাঙালি একটু সাদা ভাত দিয়ে চাপা না দিলে কেমন একটা গ্যাস গ্যাস গ্যাস। কেউ তেরেঙ্গা, কেউ বিমল, কেউ সিগনেচার, কেউ মুসাফির। যে বিমল খাই সে তেরেঙ্গা কাটবে না, যে সিগনেচার খায় সে মুসাফির ছিড়বে না, আর যে রজনী খায় এগুলো ফিরেই তাকাবে না। ভিতর থেকে দে বের করে দে, তুলসীর একটা রিস ভাজি আছে। সবের একটা রুচি আছে, কেউ 120, কেউ 300, কেউ 60, কেউ আশরাফ জর্দা খায়। কথা ঠিক না? যে 120 খায় সে 300 খাবে না, রুচি। আবার ধুমোর লাইনও রুচি আছে, জাতীয় খাবার ধুমো পুরো রুচি আছে। আবার ওই কি বলে বুঝতেই পারছেন তো, একটু লাল পানি লিকুইডের সাথে একটু কালারিং ভাব থাকে, ওরও রুচি আছে। এক এক ফ্লেভার, যে যেমন খায় সে টেস্ট বুঝে কুক করে দাঁড়িয়ে থাকবে, হু করে নিয়ে চলে যাবে। কথা বলার কথা ঠিক। যে পাবজি খেলে সে ফ্রি ফায়ার খেলবে। কথা বুঝতে পেরেছেন? বহু রকম কায়দা। তো সব জিনিসের রুচি আছে। কেউ কোরআন হাদিস শুনতে চায়, কেউ আবার গরম গরম ওয়াজে বেঁধে ফেল, চাপকে সোজা করে দে, থেতো করে দে, চামড়া গুটিয়ে দে। হুজুরে বাবা কথা বলা কথা ঠিক বলছি না? হুজুর WWF খেলতে এসছে নাকি? হুজুর কি ফ্রি ফায়ার খেলতে এসছে? এখন তো অধিকাংশ বক্তারা কমেডি। কিছু মনে করবেন না, ইউটিউব চ্যানেলে আমরা রেডি থাকি শুটিং করতে উঠে। কি ভাই কথা ঠিক বলছি না? শুটিং করবে, 2 ঘন্টা বক্তব্য দিবে, ওটা ভাইরাল করে দিবে, ওখান থেকে মাল কামাবে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? দুটো দিক, একটা হচ্ছে আমি ইসলামের খেদমত করছি একটা দিক, আর আমার খেদমত যদি ঘুরিয়ে ইসলাম করে দেয় আর একটা দিক। কথাটা মনে বুঝতে পারেন? আমার বড় চাচা যান বলতেন, আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহ্হার সিদ্দিক হুজুর কেবলা বলতেন, পীর মুর্শিদ, যে এরা ইসলামের খেদমত করে না এদের খেদমত ইসলাম করে, একটু দেখতে হবে। তার মানে কি? দুটো লাইনের কথা, কথাটার তাৎপর্য আলাদা। আমি কোরআনের কথা বলতে বেরিয়েছি গাড়িতে উঠে, দিনের কথা, শরীয়তের কথা, ইসলামের কথা, আল্লাহ রাসূলের কথা মানুষের কাছে পৌঁছে দেব। এটা আমার পক্ষ থেকে ইসলামের খেদমত হচ্ছে। কিন্তু আমার বুকের মধ্যে যদি অন্য কিছু ঢুকে যায়, বান্ডিল, পকেট, এই লাইন, তাহলে আমি আর ইসলামের খেদমত করলাম না, ঘুরিয়ে ইসলাম আমার খেদমত করে দিয়ে চলে গেল। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, রহ গয়া রসম আযা রূহ বিলালি না রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি না রহি, এ হাল তেরা চাল है मकसद तेरा माल है लाखों को अंधा कर दिया। আল্লাহ হযরত নওয়া হুজুর পীর কেবলা কানটা মুলে বলতেন, রুপিয়া ऐसा चीज है नाउजुबिल्लाह खुदा से 19-20 है। কথা কিছু বোঝা যাচ্ছে? পীরেদের কথা, এটা হাদিস কোরআন নয়, কিন্তু কথাগুলোর মধ্যে অনেক তাৎপর্য, এই কথাগুলোর মধ্যে অনেক গভীর জ্ঞান লুকিয়ে আছে।
বান্ডিল মারেন না, ফতোয়া দেখবেন মুফতি সাহেবের মাথা ঘুরবে। এই কথা বলে না, বান্ডিল মারো, ইমাম সাহেবের মাথা ঘুরছে। বান্ডিল মারো, আমি হুজুর দুটো জলসা ক্যান্সেল দিয়ে নাকে তেল দিয়ে তোমার কাঁথা কম্বল নিয়ে তোমার ঘরে শুয়ে আছি। হক কথা বলি, আবার অনেক জায়গায় গন্ডগোল। মানুষ লোড নিতে পারে না, র্যাম না থাকলে তো লোড নিতে পারবে না। প্রসেসর থাকতে হবে, যেখানে বলছি প্রসেসর যদি ঠিক থাকে আমার কথা লোড নিতে পারবে। কথা ঠিক নেই। জীবন তৈরি করে, নাটক নয়, অভিনয় নয়, ড্রামাবাজি নয়, অরিজিনাল জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলেন, নেট ক্লিন জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলেন। নাটক করার জন্য এখানে আমিও আসবো না, আপনি আসবেন না। আপনিও খোদার জন্য বসেন, আমিও খোদার জন্য বসবো। জলসায় যারা ইন্তজাম করছে তারাও খোদার জন্য করবে। এক একটা আল্লাহর ওলি হয়ে এখান থেকে বেরোবে। চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। আর কলজে যদি বিরিয়ানি দুপ দুপ করে তাহলে মুশকিল আছে। কি ভাই, কথা ঠিক বলছি না? কমিটি যদি মনে করে এলাকায় জলসাটা আমার বড় হবে, বুঝলি, এলাকার সব জলসা আমি করবো, ভাঁজি আলাদা, সেক্রেটারির ভাঁজি আলাদা। 3 বছর সেক্রেটারি ছিল, এবছর হয়তো বাদ দিয়ে দিয়েছে। অনেক কমিটি দেখা যায় গরম নিয়ে বলে ক টাকা বাঁচাতে পারলি, 3 বছর ছিল কাঁপিয়ে দিয়েছি, বেখ্যাপা কাঁপিয়ে দিয়েছি। কি হয়েছে? এই কথা বলে, কথা ঠিক বলছি না? 4 বছর পর পর সভাপতি ছিল, এই বছরে বাদ দিয়েছে। অনেক কমিটি এরকম হয়, চেঞ্জ হয়। এই কথা কিছু বুঝতে পারছেন? ভাঁজি আলাদা কি চালাচ্ছে, 20 মিনিট 25 মিনিট বক্তাগুলো লেট করছে। 4 বছর চালিয়েছি, কি করে ফেলেছে? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? হ্যাঁ, বুঝতে পারেন? বুঝতে পারেন? সবাই না, উনি একা। আমার বলার বক্তব্য হচ্ছে এই জায়গাটাই যে আপনি সেক্রেটারি, আপনি সভাপতি, আপনি ক্যাশিয়ার, আপনি সদস্য জলসা কমিটি, আমি বক্তা, আপনি শ্রোতা, উভয়ের মধ্যে সবারই মধ্যে একটা খুলুসিয়াত থাকবে, লিল্লাহিয়াত থাকবে। যদি খুলুসিয়াত লিল্লাহিয়াত থাকে এই জায়গাটা জান্নাতের টুকরা হবে। আমার আল্লাহ কবুল করে নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দিবে। জোরে বলে, এটাই বলতে চাইছি। এবার বুঝতে পেরেছেন না? বুঝতে পারেন এখনো? তাহলে কাগজ কলম নিয়ে আসেন, লিখে দিই আপনাকে। আল্লাহ পাক সকলকে কবুল করেন। কিন্তু অনেক জায়গায় দেখা যায়, হ্যাঁ কি বলছেন আপনি? খুলে বলেন, কি শুনতে চাইছেন বলেন। হ্যাঁ আসবো তো, টাইম আছে না, এতে নিয়ে যাইনি। দলিল দিয়ে কথা বলছি, আমি যা দলিল দিয়ে কথা বলছি অন রেকর্ড হচ্ছে, আপনি দেখে শুনে নিতে পারেন। আমি যা দলিল দিয়ে কথা বলছি অন রেকর্ড হচ্ছে, আপনি শুনে নিন। তো আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমি বক্তা, আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। খুলুসিয়াত লিল্লাহিয়াত থাকবে। আপনি শ্রোতা, আপনার দায়িত্ব আছে, কর্তব্য আছে। তা কোরআন জানিয়ে দিচ্ছে। আসে আপনি আলোচনায় আসে যাচ্ছি। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন পরিষ্কার, রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, রাগটাকে কন্ট্রোল করতে হবে। এটা ইমানদারের বড় দায়িত্ব। এর পরের আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে জানতে হবে। তাহলে মুত্তাকি বান্দার 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে দানশীল অন্তর হবে, রাগটাকে নিয়ন্ত্রণ করবে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করবে, অন্তর থেকে মানুষকে ক্ষমা করতে জানতে হবে। এটা মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। কেমন ক্ষমা? একটু হাদিস দ্বারাই তাফসীর করছি। বুখারী কিতাব খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ এলান করে দিয়েছে পরিষ্কার অক্ষরে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল কিছু সাহাবা ইকরাম হুজুরদেরকে নিয়ে আলোচনা করছেন। হঠাৎ করে আমার নবী, আমার রাসূল এলান করে দিলেন, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব আসবে যে মানুষটাকে আমার আল্লাহ জান্নাতি বলে দিয়েছে। জোরে বলে,
আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারটার মধ্যে একজন সাহাবায়ে হুজুর আসার আগে আমার রাসূল জানিয়ে দেয়, এই মানুষটাকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। তিনবার পর পর একই সাহাবার জন্য আমার নবী জান্নাতি বলে এলান করলেন। ওই সাহাবার কাছে একজন সাহাবা গেলেন, সোহবতের মধ্যে বসলেন। কেন আমার রাসূল তাকে জান্নাতি বলেছে? কি এমন ইবাদত করে, কি এমন বান্দেগি করে, কি এমন উপাসনা করে? কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহ রাসূলের ওই সাহাবা লক্ষ্য করে অতিরিক্ত তো কিছুই ইবাদত দেখতে পেলেন না। যাওয়ার আগে প্রশ্ন করলেন, আপনি নবীর দরবারে তিনবার পর পর যাওয়ার আগে রাসূল আপনাকে জান্নাতি বলেছে, আপনি কেন কি এমন ইবাদত করেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এলান করে দেয়, আমি অতিরিক্ত কিছু ইবাদত করি না। আমার নবী কেন আমাকে জান্নাতি বলেছে সেটাও আমি বলতে পারবো না, কিন্তু আমি প্রত্যেকটা দিন বিছানাতে ঘুমাবার আগে সবাইকে ক্ষমা করে দিই, সবাইকে মাফ করে দিই। এক একজনের কথা ভাবতে থাকি, কে আমার মনে কষ্ট দিয়েছে, কে আমার মনে দুঃখ দিয়েছে। এক একটা মানুষকে ক্ষমা করতে করতে আমি নিদ্রায় চলে যাই, আমি ঘুমিয়ে যাই। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে এসে সাহাবায়ে کرام হুজুর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যাকে জান্নাতি বলেছেন সেই মানুষটা দুনিয়া থেকে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যায়, নিদ্রা যায়। আবার পরের দিন যদি কেউ কষ্ট দেয়, তার মনে ব্যথা দেয়, সে গভীর রাত্রিরে ঘুমাবার আগে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যায়। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, ওই মানুষটা দুনিয়াতে যেমন সবাইকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহ তাকে আখিরাতে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দেয়। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। এই তিনটে গুণ তাদের মধ্যে থাকবে যারা মুত্তাকি বান্দা হবে। আর 135 নম্বর আয়াতে, তাহলে একটু শুনতে চাইছি, যখন একটু ডিপ আলোচনাই করি উনি ব্যাপারটা কিভাবে নিয়েছে আল্লাহই জানে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন পরিষ্কার করে 135 নম্বর আয়াতের তাফসীর সহকারে বলি কথাটা, যে আমার আল্লাহ বলছেন মুত্তাকি বান্দাদের এই বৈশিষ্ট্যটা থাকবে। কি সুন্দর তার বান্দাকে আল্লাহ ডাকছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। সূরাতুল আল ইমরানের 3 নম্বর আয়াতে, যেটা আপনার ব্যাখ্যা দেব বলছিলাম, 135 নম্বর আয়াত আমার আলোচনার 3 নম্বর আয়াত। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। বুঝতে পারছেন তো নাকি? না বুঝতে পারেন না? বুঝে যাচ্ছে? আল্লাহ নিজে এলান করছে বান্দাকে কতটা ভালোবাসে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যদি কোনো ব্যক্তি অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, বাজে কাজ করে, নোংরা কাজ করে, খারাপ কাজের সাথে জড়িয়ে যায়, নোংরা কাজের সাথে জড়িয়ে যায়, অশ্লীল কাজের সাথে জড়িয়ে যায়, আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপরে যদি অত্যাচার করে, নিজের নফসের উপরে যদি অত্যাচার করে, যাকারুল্লাহ
যাকারুল্লাহ, তারপরে যদি আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার আমাকে যদি ডাকে যাকারুল্লাহ, আমি আল্লাহ যদি আমাকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, কিসের জন্য স্মরণ করবে? নিজেদের গুনাহ থেকে মাফ করার জন্য। ফাস্তাগফিরু, ইস্তেগফার করার জন্য। লিযুনুবিহিম, তাদের গুনাহ থেকে আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে গে আমি আল্লাহ ছাড়া তোদেরকে ক্ষমা করবে গে। অর্থাৎ আমার আল্লাহ বলছে আমি আল্লাহই পারি তোদেরকে ক্ষমা করে দিতে। কি সুন্দর বান্দাকে ডাকছে। আমি আজ থেকে 17 থেকে 18 দিন আগে এমনি আগে আয়াতটা পড়েছি অনেকবার, কিন্তু খুব গভীরভাবে ভাবিনি আয়াতটাকে নিয়ে। আমি সেদিন রাত 2:30 পৌনে 3টার সময় গাড়িতে আয়াতটা পড়ে একটু ভাবছিলাম, আয়াতটা কেন আল্লাহ এইভাবে বান্দাকে ডাকলেন। আল্লাহ তো খারাপ দিক বলে দিয়েছে, এগুলো খারাপ, এগুলো অশ্লীল, এগুলো বাজে, এগুলো করবি না, এর জন্য করলে জাহান্নাম আছে। এগুলো ভালো, এগুলো করলে তোদের জন্য পুরস্কার আছে। আল্লাহ তো দুটো পাঠ করে দিয়ে আকলে সেলিম দিয়েছে, ভালোটাও নিতে পারো, খারাপটাও নিতে পারো। এত কিছু দেওয়ার পরেও আল্লাহ কিন্তু বান্দাকে ছেড়ে দেয়নি। বান্দা গুনাহ করে চলে যাচ্ছে, অন্য রুটে পরিচালিত হয়ে যাচ্ছে, তাদের কাছে গিয়ে আল্লাহ বারবার বান্দাকে বলছে, কি বলছেন আল্লাহ বান্দাকে কথার মধ্যে, যে বান্দা তুই যদি অশ্লীল কাজ করিস, খারাপ কাজ করিস, করে করে অন্তরের মধ্যে, নফসের মধ্যে অত্যাচার করে ফেলেছিস, আমি আল্লাহ বলছি যাকারুল্লাহ, আমাকে ডাক না, আমাকে স্মরণ কর না, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তোদের গুনাহর জন্য আমার কাছে ডাক। ওয়া মাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আমি আল্লাহ ছাড়া তোদেরকে ক্ষমা করবে। এই আয়াতের শেষে যে কথাটা আল্লাহ বলেছেন, যে আমি আল্লাহ বান্দার কোন কাজের উপলক্ষ কাজটাকে দেখে হটকারিতা করে আমি কাজ করি না। তার মানে বান্দা গুনাহ করেছে বলে আমি গুনাহ লিখে দিয়েছি, এটা নয়। বান্দাকে ফিরে আসার সুযোগ আমি আল্লাহ দিই, আমি আল্লাহ হটকারিতা করি না। জোরে ভুল করেছেন, ত্রুটি করেছেন, কিন্তু আল্লাহ সুযোগ দিবে যে ফিরে যদি আসে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে জোরে এই আয়াতকে সামনে রেখে একটু ছোট্ট করে বলে দিয়ে যাই, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুর দেখে নিয়ে আলোচনা করে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে একজন মেয়ে ছেলে একবার ডান দিকে দৌড়ে দৌড়ে যায়, আবার বাম দিকে ছুটে ছুটে আসে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে, এই মেয়েটা কেন এই রকম ছোটাছুটি করছে, এই মেয়েটা কেন এই রকম দৌড়াদৌড়ি করছে? আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুর দেখে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হুজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই মেয়েটার একটা বাচ্চা ছেলে ছিল, মা হয় বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না, বাচ্চাটাকে হারিয়ে ফেলেছে, বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না, পাগলের মতন দৌড়াচ্ছে হুজুর, বাচ্চাটাকে হারিয়ে ফেলেছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় পরক্ষণে মা তার বাচ্চাটাকে পেয়ে যায়, মুখে চুমা, ঠোঁটে চুমা দিতে থাকে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, ওই হারানো বাচ্চাটাকে পেয়ে মা যেমন খুশি হয়ে যায়, তার থেকে তার আল্লাহ 70,000 গুণ বেশি খুশি হয়ে যায় যখন তার হারানো বান্দা বান্দীগুলোকে পেয়ে যায়। তাহলে 3টা আয়াত কমপ্লিট। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন। প্রেসক্রিপশন দেওয়ার দায়িত্ব দিয়ে দিলাম, ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেয়, ফার্মাসিস্টের কাছ থেকে ওষুধটা নিয়ে ওতে ডোজও লেখা থাকে, কোর্সও লেখা থাকে, শরীরে অ্যাপ্লাই করতে হয়। আমার দেওয়ার দায়িত্ব দিয়ে দিলাম, আপনার আমার দায়িত্ব কাজে লাগানো। কথা ঠিক ঠিক, কিন্তু দুঃখ তো এই জায়গায়, এত আয়াত শোনার পরেও অনেক সময় আমরা এলোমেলো করে ফেলি। এত কিছু ওয়াজ নাসিহত শোনার পরেও দিনের উপরে আমরা সেভাবে থাকতে পারি না। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাইরেক্ট বলছে এই ঈমানদারেরা, ঈমানদারকে বলছে আল্লাহকে ভয় কর। কেন বললেন? ঈমানদার তাহলে আল্লাহকে কি ভয় করে না? তাহলে ভয় করার মতন করতে বললেন। অর্থাৎ কি ঈমানদারের পরিচয় দিয়েও আমরা অনেক কিছু কর্মকাণ্ড করে ফেলি। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। প্রথমে আমরের সিগা তারপরে জামার সিগা। এই প্রথমে জামার সিগা তারপরে আমর, আমানু জামার সিগা তারপরে আমিনু। তোরা ঈমানদার, ঈমানদার ঈমানদারকে ঈমানদার হতে বলছে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিলেন, আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুন আল্লাযী জিম্মাতু লিল্লাহ ওয়া জিম্মাতি রাসূলিহি ওয়া লা তুগফিরাল্লাহু ফি জিম্মাতিহি। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে আমি নবী যারা আমার মতো নামাজটা আদায় করে, আমি রাসূল যারা আমি যেদিকে ফিরে নামাজটা পড়ি ওই দিকে ফিরে যারা নামাজটা আদায় করে, ওয়াকালা যাবিহাতানা আমি নবী যেগুলোকে হালাল বস্তু হিসাবে ভক্ষণ করি সেইগুলোকে যারা কিনা হালাল বস্তু হিসাবে ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিমুন তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে। আল্লাযী জিম্মাতু লিল্লাহ খোদ আল্লাহ তাদের জন্য জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেয়, ওয়া জিম্মাতি রাসূলিহি এবং আল্লাহর রাসূল তাদের জন্য জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেয়। তাহলে একটা হচ্ছে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য, দুটো আয়াতের মধ্যে থেকে পাঁচটা। মুত্তাকি বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে মাফি তালাশ করে ফিরে আসবে যদি কোনো ভুল ত্রুটি হয়। পরে আয়াতটা পেশ করেছি, মুসলমান আল্লাহ হতে বলেছে। মুসলমানের পরিচয়টা কি হবে? নবীর মতো নামাজটা হবে। মুসলমানের পরিচয়টা কি হবে? রাসূল যেদিকে ফিরে নামাজ পড়েছে সেই দিকে ফিরে নামাজ হবে। মুসলমানের পরিচয়টা কি হবে? মুসলমান হালাল বস্তুগুলোকে ভক্ষণ করবে। কিন্তু দুঃখ লাগে এখন আমরা কেউ কুকুরের গোশত খাবো না, সবাই ছুঁড়ে ফেলে দিবে কুকুরের গোশত দিলে, তাই না ভাই? কুকুরের গোশত দিচ্ছি এক চড় মরবো। কিন্তু দুঃখ এই জায়গায় ভাইয়ের সম্পত্তি বিক্রি করার টাকা দিয়ে হালাল খাসির গোশত কিনে নিয়ে এসে খাচ্ছে, যেটা ভাইকে ছুপিয়ে নুকিয়ে বোনের হক নষ্ট করে ওই টাকা দিয়ে হালাল মুরগির গোশত জবাই করা কিনে নিয়ে আসছে। ওটা তো কুকুরের গোশত থেকে বড় হারাম। আমার কথাটা কিছু বুঝতে পারেন? লোকের সম্পদ নিজের নামে জোর করে রেকর্ড করে দখল করে বিক্রি করে ওই টাকা দিয়ে যদি জবাই করা মুরগির গোশত খান, ওটা কি হালাল হয়ে যাবে? হ্যাঁ, ওটা মনে হয় পিওর হালাল হবে। কেন জবাই করা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা তো হালাল, পিওর জবাই করা খাসির গোশত। কিন্তু ভাইয়ের সম্পত্তি ভাইপোকে ফাঁকি দিয়ে, ভাগনাকে ফাঁকি দিয়ে, বোনকে ফাঁকি দিয়ে নিজের নামে জোর করে জবরদখল করে, ওটা তো পিওর হালাল বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা। ওটা ডবল হারাম, সিঙ্গেল হারাম না, ডবল হারাম। আমার কথা কিছু বুঝতে পারছেন? বহু এরকম আছে ভাই, কিছু মনে করবেন না ভাই। এইটার জন্যই তো এতগুলো কথা বলছিলাম যে লেবাসের সুরতে পরিচয় দিলে হবে না, ইসলাম লোগোটা ব্যাপার নয়, বাস্তবে আপনাকে রূপটা দিতে হবে। আপনার আমার পরিচয়ের মধ্যে ফুটে উঠবে আখলাক, ব্যবহার, চাল চলন। ওই আইডি প্রুফের মুসলমান হয়ে লাভ নেই। আল্লাহ বলছে মুসলমান হয়ে মরো না, মুসলমান না হয়ে মারা যেও না। আল্লাহ বলছেন কিন্তু কোন মুসলমান না হয়ে? ওই আইডি প্রুফের, আধার কার্ডের, প্যান কার্ডের, রেশন কার্ডের, না পাসপোর্টের আপনার ফর্ম ফিল আপ করতে গেলে রিলিজিয়াস লিখতে হয়, ওই মুসলমান নয়। প্রকৃত মুসলমান হতে হবে। আমার রাসূল জানিয়ে দিলেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুল জান্নাহ, প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে ইল্লা মান আবা, কিন্তু যে যেতে চায় না সে কখনোই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা প্রশ্ন করে হুজুর জান্নাতে
জান্নাতে আমার কে যেতে চায় না? আমার রাসূল জানিয়ে দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমাকে নিল সে নিজের জায়গা জান্নাতে বরাদ্দ করে দিল, যে আমাকে বাদ দিল সে নিজেকে জান্নাত থেকে দূরে সরিয়ে রাখল। আপনার আমার চাল চলন, আখলাক, ব্যবহার, কথাবার্তা, সালাম কালাম, উঠা বসা সবের মধ্যে রাসূলের আদর্শকে ফুটিয়ে তুলতে হবে।